আসসালামু আলাইকুম, সকলকে শাহরিন ন্যাচারালস ব্লগসে স্বাগতম। আজ আমি রান্না করব মজাদার লইট্টা মাছের ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু মাছ ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিতে হবে এগুলো। মাছগুলো আমি বেশি করে ধুয়ে নিয়েছি। এবারে রান্না করার পালা। অনেকে এই মাছ খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে সবাই খাবে। আমার বাসার সবাই এভাবেই পছন্দ করে। আপনারা অবশ্যই এভাবেই রান্না করে দেখবেন। চলুন দেখা যাক মাছটি রান্না করার জন্য কি কি প্রয়োজন। আমি খুব অল্প উপকরণ দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে কিছু শুকনো মরিচ নিয়ে নেব, আর কিছু আস্ত রসুন, আর নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ, আর একটু জিরা। সব কিছু বেটে নিতে হবে। তো আমি শুকনো মরিচগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে বেটে নেওয়া সহজ হয়। আর এখানে এগুলো আস্ত দিয়ে দেব। এখানে আছে কিছু পরিমাণে পেঁয়াজ, আর আদা মিহি করে কুচি করা, এবং আস্ত রসুন। এগুলো আমি আস্তই দিব, এগুলো বাটবো না। আর এখানে কিছু রসুন এমনি বেটে নিচ্ছি, তার সাথে শুকনো মরিচ, আর জিরা, আর একটু পেঁয়াজ। সবকিছু সুন্দর করে বেটে এরপরে রান্না করা শুরু করা যাবে। শুকনো মরিচগুলো কিছু সময় ভিজিয়ে রাখছিলাম, এখন বাটতে সুবিধা হচ্ছে আর সুন্দর হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে ভিজিয়ে রাখার কারণে। সবকিছু মিশিয়ে একসাথে বেটে নেব। আর এই মাছের স্বাদটা বাড়ানোর জন্য অবশ্যই বাটা মরিচের প্রয়োজন। এর জন্য আমি মরিচ বেটেই দিচ্ছি। গুঁড়া মরিচ থেকে রান্না করলে তেমন একটা স্বাদ লাগে না। এখানে আমি রসুন, মরিচ, জিরা যেগুলো নিয়েছিলাম সবকিছু বাটা শেষ। এবার এগুলোকে তুলে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে যে কুচি করা পেঁয়াজগুলো ছিল এগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে তেলের উপরে ভেজে নেব আগে। আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম করে ভাজা ভাজা করে এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটাটা দিয়ে দিলাম। এখন ভালো করে চুলের উপরে ভেজে নিতে হবে। আদা বাটা, আদা বাটাটা দিয়ে দেবো।
হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। কষিয়ে নিতে হবে। এবারে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। ছেড়ে কষাতে হবে। কালারটা সুন্দর করার জন্য একটু সামান্য গুঁড়ামরিচ ব্যবহার করছি। তো আপনারা যারা ঝাল কম খান তারা না দিলে হবে। যেহেতু এখানে বাটা মশলা আর বাটা মরিচ ব্যবহার করছি, এর জন্য নিচে লেগে যেতে পারে, এর জন্য বারবার নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো, একদম কষাতে কষাতে পানিতে শুকিয়ে নেবো। যেহেতু আমি এখানে বাটা মরিচ ব্যবহার করছি, বাটা মরিচ আলাদা একটা গন্ধ থাকে, এর জন্য বেশি করে কষিয়ে নিতে হবে গন্ধটা দূর করার জন্য। এবারে পানি দিয়ে দিচ্ছি। এবারে পানি দিয়ে মাছটা দিয়ে দেবো, মাছ দিয়ে ঢেকে দেবো। এবারে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আস্ত রসুনগুলো দিয়ে দেবো। এবারে কাঁটাটা
তুলে নেবো। কীভাবে তুলি কাঁটাটা দেখবেন, আস্ত কাঁটাটা তুলে নিতে হবে। এভাবে করে সবগুলো কাটা তুলে নেবো। এবারে একটাও কাটা নেই, এখন এই পানিটা একদম শুকিয়ে নেব। যেভাবে আমরা শুটকি ভুনা করি সেভাবে ভুনা ভুনা করে ফেলবো, একদম পানিটা শুকিয়ে শুকিয়ে শুটকি ভুনার মতো। আস্তে আস্তে করে পানিটা শুকাতে থাকে। আমার মতো সবাই বেশি করে তরকারি গোটাগুটি করবেন, তাহলে তরকারিতে বেশি বেশি স্বাদ হবে। যতক্ষণে পানিটা শুকিয়ে তেল উপরে না উঠে আসবে ততক্ষণ এরকম নাড়তেই থাকতে হবে। এরকম তেল না ওঠা পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন প্রচুর তেল উঠে আসতেছে পানি শুকিয়ে। নাড়তে নাড়তে একদম যে শুকিয়ে ফেলতে হবে পানিটা, যেন কোনো ভিজে ভিজে ভাব না থাকে। তেল উঠিয়ে আনতে হবে। আমাদের মাছটা কিন্তু ভুনা ভুনা শেষ, দেখতেই পাচ্ছেন যে একদম তেল উঠে এসেছে, ভিজে ভাব নেই, পানি নেই। আমাদের মাছটা কিন্তু ভুনা শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।